নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল শঙ্করাচার্য। ভালো করে শুনবেন বাবা। আর তার স্ত্রীর নাম ছিল মাতা সত্যবতী। এই স্বামী স্ত্রী এরা দুজনে, তবে বাবা স্ত্রী বলা ভুল হবে, আমি ভুল বললাম। সত্যবতী মা ছিল সহধর্মিণী। এখানে আমরা অনেক নারী জাতি আছি মা, এখানে আমরা সবাই বউ হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু সবাই এখানে সহধর্মিণী নয়, সবাই এখানে অর্ধাঙ্গিনী নয়। সহধর্মিণীর চরিত্র আলাদা হবে, অর্ধাঙ্গিনীর চরিত্র আলাদা হবে, আর বউ আর স্ত্রীর চরিত্র আলাদা হবে। এইগুলো ভাবতে হবে বাবা, কীর্তন শুনলে হবে না। তো আজকে এই সত্যবতী আর শঙ্করাচার্য এরা মাধুকরী করে যা কিছু পায়, প্রতিদিন আমার নিমাই সকালবেলা করে উঠে বাবা নগর ভ্রমণে বার হয় ভক্তদের নিয়ে, খোল করতাল নিয়ে, আর প্রতিদিন ওই শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পায়। প্রতিদিন নগর ভ্রমণে গিয়ে প্রসাদ পায়। তো আজকে শঙ্করাচার্য সকালবেলা ভিক্ষায় গেছে বাবা, সারা নদীয়ার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, একজন ভক্ত কেউ ভিক্ষা দিচ্ছে না। তা ভক্ত মনে মনে ভাবছে, না জানি আমি কোন ভক্তের মুখ দেখে উঠেছিলাম যে যার জন্য আমার আজকের একটাও ভিক্ষা কোনো বাড়িতে পেলাম না। বাড়িতে এসে সত্যবতী মাকে ডাকছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছ সারা নদীয়ার মাটিতে, নবদ্বীপের মাটিতে আমি ঘুরে বেড়ালাম, কিন্তু একজনও কেউ আমায় ভিক্ষা দিল না। কিন্তু সত্যবতী, তুমি বলতে পারো আজকে যে আমার নিমাই বাড়িতে হরিনাম করতে আসবে, আমি আমার নিমাইকে কি খেতে দেব? সত্যবতী মা আমার হেসে বলছে, স্বামী তুমি চিন্তা করছো কেন? তোমার সহধর্মিণী তো এখন আছে। সহধর্মিণী তাকে বলে স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করে, তাকেই তো বলে সহধর্মিণী। স্বামী যদি অসৎ পথে যায়, সহধর্মিণীর কর্তব্য সেই স্বামীর চরণ যুগল ধরে বাবা কৃষ্ণ ভজনের পথ দেখানো। কিন্তু কলিযুগে বড় দুর্লভ, পাওয়া যায় না বাবা। সবাই তো এই কলির মায়া মোহতে জর্জরিত হয়ে আছে। আমরা এই কলির মানুষ হয়ে আমরা ভগবত তত্ত্ব, আধ্যাত্মিকের বিষয় আমরা এখনই অজ্ঞানতা অর্জন করেছি, এখন আমাদের সে চৈতন্য হলো না। কিন্তু সত্যবতী মা স্বামীকে বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার প্রভুর সেবার ব্যবস্থা করব। হ্যাঁ গো গিন্নি, কি করে করবে? আমি তো কিছু ভিক্ষা পাইনি। তাতে কি হয়েছে? দাঁড়াও, আমার ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। মায়েরা আপনারা জানেন নিশ্চয়ই, আমার নিমাইয়ের খুব প্রিয় কচি লাউয়ের পায়েস, যেগুলো মামা আমাদের খুব একটা পছন্দ নয়। কচুর ঘন্ট, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি, লাউয়ের তরকারি, এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। হ্যাঁ, ভক্ত যদি তৈরি করে দেয় প্রভু সেবা, প্রভু বলে আমি সারা জীবন তার দাস হয়ে যাই। সে যদি আমায় ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন তার দরজায় রয়ে যাই। যদি ভগবানের পছন্দ খাবার কেউ বানিয়ে দেয়, তা সত্যবতী মা বলছে তুমি চিন্তা করছো কেন? ঘরের চালে তো একটা লাউ হয়ে আছে। জানো স্বামী, আজকের ওই লাউটাকে পেড়ে ওর সঙ্গে একটু দুধ চিনি দিয়ে কচি লাউয়ের পায়েস করবো। ভিক্ষা পাইনি তো কি হয়েছে? আর ওই কচি লাউটা পায়েস করে আমার নিমাই যখন আসবে আমার বাড়িতে হরিনাম করতে, আমার নিমাইকে সেবা দেব। বলে ঠিক আছে। তাহলে সত্যবতী, আমি ততক্ষণে শিরোধনী গঙ্গা স্নানটা করে আসি, তুমি ততক্ষণে ওই লাউটা বানাও। তা লাউটা পেরেছে ভোরের বেলা, তো এখন তো বাবা আমাদের মতো মেয়েরা এই ভোর ভোর হয় না, ঘুম থেকে উঠতে বাবা 7:30 8টা বেজে যায়। কিন্তু এইটা তো নিয়ম নয়।
আগেকার দিনের মায়েরা ভোর ভোর উঠতো, আর উঠে যে সেই যে ছড়া ঝাড় দিত না, কি গো মায়েরা এখন আর দেয়? এখন সব পাথরের ঘর হয়ে গেছে, আবার ছড়া ঝাড়। কিন্তু মা যত পাথর সেটিং ঘর বানাও না কেন, একটু গোবর গলা জল গুলে দরজায় ছড়া দিতে হয়। কেন? ওই গোবরের মধ্যে মা লক্ষ্মী বাস করে। ওই জন্য প্রতিদিন একেবারে ভোরবেলা উঠে, যারা সহধর্মিনী হয় তারা কোনোদিন 8টার সময় ঘুম থেকে ওঠে না, তাদের ঘুম বাবা ভোর ভোর ভাঙবে, আর ওই গোবর জল ছড়া দেয়, আর ছড়া দিয়ে সংসারে যাবতীয় কর্ম সকাল সকাল করে নিতে হয়। এইবার সত্যবতী মা ভোরবেলা উঠেছে, লাউটাকে পেড়েছে, আর লাউটাকে পেড়ে বাবা বানাতে বসবে, ধারালো অস্ত্রটা নিয়েছে। আর ঠিক ওই সময় মহাপ্রভু আমার ভোরবেলা তো নগর ভ্রমণে বার হয়, ভক্তদের সঙ্গে নিয়ে নগর ভ্রমণে আসছে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আমার মহাপ্রভু বলছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। নদিয়ার ভক্তরা বলছে দাঁড়াও, ওই গান আমরা কেউ গাইব না। কি মাইরা, আপনারা তো নদিয়ার মানুষ, ওই নাম গাইবেন? হ্যাঁ, আমার নিমাই গাইছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম, আর আপনারা আমরা কি সেই নাম গাইব? তাহলে আমরা কি গাইব? ওই একবার তোলো দেখি হাতটা আমার সঙ্গে সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ও যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অহ যে জনা গৌরাঙ্গ ভজে নিতাই গৌরাঙ্গ হরি প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তিনি গেলে গৌরাঙ্গ যে ডাকিয়া বলে রে। অহদিন গেলে গৌরাঙ্গ যে ডাকিয়া বলে রে। সে জন হইয়া মর হয় আমি হই তার রে। অবশ্য জন হরি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইবারে যেই না বাবা গৌরীর নাম বলতে বলতে, আমার কৃষ্ণ ভজন করতে করতে যেই না ভক্তরা সবাই আসছে শঙ্করাচার্যের ঘরের দিকে। অমাইরা, এই সত্যবতী মায়ের একটা ছোট্ট ছেলে ছিল, যার আদর করে নাম রেখেছিল বাবা গোপাল। অমাইরা, সন্তানের এমন নাম রাখতে হবে যে নাম উচ্চারণ করে ভবনদী তুমি পার হয়ে যাও, যে নাম উচ্চারণ করে তুমি ভবনদীটা পার হবে। বাবা যেমন রেখেছিল ভাগবতের অজামিল, তো আজকে সত্যবতী ছেলেটার নাম রেখেছিল গোপাল। আর গোপাল বাবা তখন কথা বলে না, হামাগুড়ি দেয়। আর দেখবেন বাবা বেশিরভাগ ছেলেরা
ওই ছোট ছোট বাচ্চাদের ভোর ভোর ঘুম ভেঙে যায়, আবার মা যদি কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেয় আবার সন্তান ঘুমিয়ে পড়ে। তা মা তো আজকে লাউটা বানাতে বসেছে, আর গোপাল ঘরে থেকে হামাগুড়ি দিতে দিতে মার কোলে এসে স্তনদুগ্ধ পান করছে। মা ধারালো অস্ত্রটা নিয়েছে, কচি লাউটাকে পেরেছে, আর মহাপ্রভু হরিনাম করতে করতে আসছে, আর সত্যবতীর কানটা হরিনামের দিকে চলে গেছে। অনুভব করেন মা, হরিনামে এমনই ডুবে গেছে, এমনই মোহিত। ছেলে কোলে দুগ্ধ সেবা করছে সেটা খেয়াল ছিল না সত্যবতী মা। ওই কচি লাউ আর গোপালের মাথা দুটো একই জায়গায় রেখেছে। হরিনাম শ্রবণ করতে করতে নয়নে বাড়ি বিগলিত হলো। প্রভু আমার হরিনাম করছে, আর সত্যবতীর নয়নে অঝরে জল পড়ছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। আর কিন্তু ওই লাউ বানাচ্ছে, ওদিকে খেয়াল নেই, হরিনামে ডুবে গেছে। আর হরিনামে ডুবে গিয়ে ওই লাউ আর ছেলের মাথাটা একই জায়গায় ছিল। সত্যবতী মা গোপালের মাথাটাকে নিয়ে লাউ মনে করল, আর লাউ মনে করে ওই গোপালের মস্তকটা নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই মস্তকটাকে ছেদ করে দিয়েছে। অবলা সন্তান সবে হামাগুড়ি দেয়, কথা বলে না। ঘুমন্ত ছেলের মস্তক যদি ছেদন হয়, সে ছেলে কি আর কাঁদবার সুযোগ পায়? মা সত্যবতী এখনো জানে না নিজের ছেলেকে বলি দিয়েছে। গোপালের মাথাটাকে নিয়ে ওই নাক কানে চোখ মুখ টুকরো টুকরো করে কেটেছে, একটা পাত্রে রেখে দিয়েছি। সর্বঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, আর ওই হরি নামে ডুবে গেছে। মাথা দোলাচ্ছে আর ছেলের মাথাটাকে কাটছে। শঙ্করাচার্য এদিকে স্নান করে যেই না উঠানের চরণ দিয়েছে, দেখে না রক্তের স্রোত। একি এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় উঠেছে বাবা, দেখে না সত্যবতী হরি নামে মাথা দোলায়, হরি নাম শুনছে। সত্যবতীর কোল রক্তে ভেসে যাচ্ছে, কোলের উপরে ছেলের দেহটা, আর মাথাটাকে লাউ বলে কেটে থালাতে রেখেছে। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী। লক্ষ্য করবেন বাবা, যে ভগবানের নামে একবার ডুবে যায় তার কিছু জ্ঞান থাকে না, সে শুনতে পায় না কিছু, বুঝতে পারে না কিছু। ডাকছে কিন্তু শুনতে পাচ্ছে না। এবার সত্যবতীর অঙ্গ স্পর্শ করেছে। সত্যবতী, এটা তুমি কি করছো? কি করেছো? ভালো করেছে দেখো। সত্যবতী তাকিয়ে দেখলো কোলে ছেলের দেহটা, আর ছেলের মাথাটা মা নিজের হাতে টুকরো করে পাত্রে রেখেছে। চিৎকার করে সত্যবতী বলল, গৌর হরি, গৌরী হে। তারে কি এমনি করে কাঁদিতে পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। যখন
চিৎকার করে কাঁদছে, শঙ্করাচার্য সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো, চুপ করো, একটু আওয়াজ করো না, আওয়াজ করো না। সত্যবতী, সত্যবতী মামা পাগলিনীর মতো হয়ে গেল। যখন চিৎকার করে কাঁদছে, শঙ্করাচার্য বলে উঠলেন, চুপ, একটু কেঁদো না, কারণ আমার প্রভু আসছে আমার ঘরে, আর প্রভু যদি জানতে পারে আমার ছেলেটা মরে গেছে, আমার বাড়িতে হরিনাম হবে না। সত্যবতী, আমার ছেলে মরে গেছে, সেই শোকটা আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, এইটা আমি নিতে পারবো না। কে গো মায়েরা, কেমন ভক্ত, ছেলে মরে গেছে তার মানে কতটা বাবা বিষয় থেকে মুক্ত দেখে। ছেলে মরে গেছে সেই শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম বন্ধ হবে, এই শোকটা নিতে পারবে না। কিন্তু বাবা সইতে পারে, মা সহ্য করবে কি করে? পাগলিনীর মতো যখন কাঁদছে সত্যবতী মা, শঙ্করাচার্য কি করেছে জানো? সত্যবতী মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে মুখটা বন্ধ করে ঘরে রেখে দিয়েছে, যাতে প্রভু বুঝতে না পারে যে আমার সত্যবতী কাঁদছে, ছেলেটা মরে গেছে বলে। আর এদিকে প্রভু আমার ভক্তদের নিয়ে শঙ্করাচার্যের ঘরে এসেছে। যেমন হরিনাম হয় আজও হচ্ছে, প্রভু আমার দুটো বাহু উত্তোলন করে কীর্তন করে আজও করছে, কিন্তু শঙ্করাচার্য কাঁদছে। তবে বাবা আজকের এর কান্নাটা যেন একটু বেশি। কারণ দুটো শোক একসঙ্গে বাবা, এক হলো পুত্র হারাবার শোক, আর একটা হলো আমার গৌর হরি জানতে পারবে আমার বাড়ি অসৌচ, কালকে থেকে হরিনাম হবে না। এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। সত্যবতী মা ঘরের দরজা বন্ধ করে আওয়াজ করতে পারছে না, মুখ বাঁধা। প্রভু আমার নৃত্য করতে করতে প্রশ্ন করলো, শঙ্করাচার্য এদিকে এসো। আচ্ছা, তুমি আমার কীর্তনে কাঁদো, আমি রোজ দেখি, কিন্তু কোনদিন তো এত কান্না কাঁদো না। আজকের কি হয়েছে তোমার? তুমি এত কান্না কাঁদছো? না গৌরী, কিছু হয়নি তো, আমি যেমন রোজ কাঁদি আজকেরও কিন্তু জানো, আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেছে। প্রভু বলছে তোমার বাড়িতে অমঙ্গল ঘটেছে। শঙ্করাচার্য বললেন, না প্রভু, না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটে? কিছু হয়নি প্রভু, কিছু হয়নি, কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমার সত্যবতী মাকে তো দেখতে পাচ্ছি না। প্রভু ও ভিতরে একটু কাজে আছে, তুমি হরিনাম করো। আর সত্যবতী কাঁদছে ঘরের ভিতরে, সেই কান্না গৌর চরণে আসছে। শঙ্করাচার্য কিছুক্ষণের জন্য ভুলে গেছে যে আমার প্রভু অন্তর্যামী, ভক্ত যদি অন্তরেও কাঁদে সেটা প্রভুর চরণে পৌঁছে যায়। বারবার গৌর হরি বলছে, আমি যাব একবার সত্যবতী মার কাছে। না প্রভু, মা তো একটু কাজে আছে, তুমি যেও না। সে কি গো, কোনদিন তো তুমি আমায় তোমার ঘরে যেতে বাধা দাও না, কি হয়েছে আজকে? ছেলের কাটা দেহটা মা পুটলিতে করে বেঁধে রেখে দিয়েছি। সত্যবতী মা, মুখ বাঁধা তো আওয়াজ হচ্ছে না। ভগবান গিয়ে দরজাটা খুলে যেই না সত্যবতী মার কাছে দাঁড়িয়েছে, সত্যবতী মা আমার আছাড় খেয়ে একেবারে গৌর শরণে পড়ল। তাই গৌর হরি বল, হরি বল, ওগো
হয় পুত্রহারা, পুত্রহারা করে দিলে আমি তো চাইনি তোমার কাছে এই সংসার, আমি তো চাইনি তোমার কাছে এই সুখ, আমি কেন কেড়ে নিলে আমার সন্তানটাকে? সুখের লাগে ফিরিয়ে দাও আমার গোপালকে, ফিরিয়ে দাও। আমি তো কোনোদিন তোমার কাছে বলিনি আমার সংসারের সুখ দাও, সন্তানের সুখ দাও। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। গেল রে অনলি পুরিয়া আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজকের আমার গোপালকে ফিরিয়ে দাও। অভাগিনীর ফিরিয়ে দাও তুমি আমার কাছে, ফিরিয়ে দাও। আমি সুখের লাগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
প্রভু আমার বললেন তোমার সন্তান কই? সাদা পুটলিতে টুকরো টুকরো করে লাউয়ের মতো কাটা আছে। পুটলিটা গৌর চরণে দিয়ে বলছে, দেখো তোমার হরিনাম শুনে আমার এই দশা। তুমি হরিনাম করতে করতে এলে, তোমার নামে যখনই ডুবে গেলাম, লাউ মনে করে আমার গোপালকে কেটে দিলাম, ফিরিয়ে দাও। বাবা পরশমণি পরশে লোহা যদি সোনা হয়, আর আমার গৌর পরশে জগতে কি না হয়। যেই না পরশ করেছে, ওই টুকরো করা দেহটা এক হয়ে গেল। দেহ মাথা একত্রিত করে প্রাণ ফিরিয়ে দিল ভগবান। প্রাণ ফিরিয়ে দিয়ে ভগবান বদনটা গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে প্রভু আমার ডাকছে, গোপাল, এই গোপাল, বাবা মাকে কাঁদিয়ে রেখে যে চলে গেলি, আয়। মা কাঁদছে, বাবা কাঁদছে, ফিরে আয়। এই জায়গাটা ভালো করে শুনবেন। যে ছেলে মরার আগে কথা বলতে জানতো না, সবে হামাগুড়ি দিতে শিখেছে। আর যেই না আমার গৌর ডেকেছে, উঠে বসে কথা বলছে, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ তোকে ডেকেছি। বাবা মাকে কাঁদিয়ে চলে গেলি কেন? মা কাঁদছে, বাবা কাঁদছে, আয় ফিরে আয়। করজোর করে গোপাল হেসে বলেছিল, প্রভু এরা আমার কোন বাবা মা? কত নম্বর বাবা মা? গৌরহরি, কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু গৌরহরি এরা তো আমার প্রকৃতি বাবা মা নয়। তুমি তো হলি আমার প্রকৃত পিতা। তাহলে তুমি কাদের জন্য আমায় ডেকেছো? এই জড় জগতে যে বাবা যে মামায় জন্ম দিয়েছে তাদের জন্য। এরা কত নম্বরের বাবা মা তুমি বলো না গৌরহরি? সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ আমি পাগলের মতো কাঁদলাম, যে ছেলের জন্য আমি পাগলিনী হয়ে গেলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে জিজ্ঞেস করছে আমি ওর কত নম্বর মা? সেই সত্যবতী মা গৌর চরণে গিয়ে বলছে, গৌরহরি আমি বড় ভুল করে ফেলেছি। এই মায়া মোহ সংসারে পড়ে আমি তোমার কথা ভুলে গেছি। প্রভু আর আমার এই সংসার চাই না। এবার তুমি আমায় নিয়ে তোমার কৃষ্ণ ভজনের পথে নিয়েছ। এই সংসার ত্যাগ করে আমি তোমার রাতুল চরণ ভজন করতে চাই। আমি কবে যাব? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন, আর যে ভালো লাগে না গৌর, ওরে কৃষ্ণ নামে তোমার চরণে আমার আশ্রয় দাও। কাঁদবে কারে এই সংসার থেকে আমি মুক্তি পেয়েছি। আমার পোড়া একবার নিয়ে চলো তুমি। আমি কবে যাব? এই এবার আমার হাত ধরে তুমি এই মধুর বৃন্দাবন
সবে পাবো কৃষ্ণ নামে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার খোদা হরি কৃষ্ণ নামে সেদিন শঙ্করাচার্য সত্যবতী মা বুঝতে পারলো এই জড় জগতের যতই আমার আমার করো না কেন কেউ তোমার নয়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা না আসে, আসে মানা আসে অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহর আসে। এই কথাটা বাবা খুব মন দিয়ে শুনতে হবে। এখানে আমরা সবাই জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী গুণী বসেছেন, সবাই আমরা জানি, জেনে বাবা না জানার ভান করি। মহাজনীরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রত্তর আসে। তাহলে ভজন করতে হবে মা সকালবেলা, সকাল সকাল নামতে হবে ভজন। আবার মহাজনীরা বলছেন বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, ভালো করে অনুভব করে। একদিকে বলছে সকাল সকাল ভজনে নামো, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবা লাগে না। একদিকে বিষয় একদিকে দেহ তত্ত্ব মেলাতে হবে। কুড়ি ফুল সময় বাল্যকাল, শিশুকাল, তাহলে শিশুকালে ভজন করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলের সেবা হয় না। তাহলে কোথায় যাবে ভক্ত? কারণ এখন তো বাবা আমরা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। যে সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ ওরা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লেগেছিল, আর আমাদের মতো মায়েরা আমরা তো কুড়ি ফুলের সেবায় লাগাতে পারবো না। কেন? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আগে মাটিটাকে ভালো হতে হবে, তবে তো তুমি ধ্রুবের মা হবে, তবে তো তুমি প্রহ্লাদের মা হবে। তাহলে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগছে না কলিযুগে, আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। অমাইরা বাসি ফুল সামো দেহতত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে। স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবো বাবা, শরীর অলস, আর চলছে না। নামের মালাতে একটু জপ করবো, শরীরের আর টানছে না বাবা, বারে বারে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। সে 16 মালা, সে মালাও হচ্ছে না। কেন? ওটা তো পড়ন্তি বেলা, ঝরে গেছে, কালকের ফুটেছিল ফুল ঝরে গেছে, ও ফুল গোবিন্দ চরণে লাগবে না। তাহলে গোবিন্দ সেবাই দেবে কোন ফুল? আজকের সদ্য পুষ্পটিত ফুল, আর আজকের ফোটা ফুল সম যৌবন কাল। ভগবান রাধারানীকে বারে বারে বলেছিল, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালো ভালোবাসি, বলে ওগো রাধি ওগো রাধি রাই বিনোদিনী আমি যৌবনে বড় বড় ভালো
আস্তে গোবিন্দ আমার বললেন যৌবন ভালোবাসি কোন যৌবন? যেদিন বাবা আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো নয়ন গোবিন্দ রূপ দেখবে, কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে পরিষ্কার, এই জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারিত হবে, দেহের 10টা ইন্দ্রিয় বাবা সতেজ আছে। আর গোবিন্দ সেবা দিতে গেলে ওই 10টা ইন্দ্রিয় যখন সতেজ থাকবে ওই সময় গোবিন্দ ভজন করো। আর ওই সময় যদি গোবিন্দকে ভালোবাসতে পারো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই যৌবনে কালে গোবিন্দ ভজলে তোদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। অনেকে বলে না মা, বলে একটু বয়স হোক তারপরে তো হরি নাম শুনবো, একটু বয়স হোক তবে তো একাদশী করব, একটু বয়স হোক তারপরে হরি হরি বলে নাচবো। কিন্তু না, বলা তো যায় না কখনো তোমার জীবনের সূর্য ডুবে যাবে। 80 লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে বাবা, 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে, হয়তো বাবা এই 4 লক্ষ বারের এই জন্মটা আমার শেষ জন্ম, এরপরে আমার গোলক প্রাপ্তি হয়ে যাবে, হতেও তো পারে। তাই এমন কর্ম আর জীবনে করব না যে আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, আর এই জন্মে পেয়ে কেউ খেলায় হারিয়ে দিও না। সময় থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণব চরণ ধরে আমার ভগবানের নাম ভজন করে না। নিতাই গৌর হরি। তবে মায়েরা একটু সাবধানে থেকো। কেন বললাম? ভগবান বলছে একটু সাবধানে থেকো। কেন জানো? যারা এখানে আমার গৌরকে ভালোবাসো, যারা কৃষ্ণকে ভালোবাসো, তাদেরকে বলছে একটু সাবধান। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সব নাশ। তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি তার দাসের অনুদাস। যারা এখানে গৌর চরণের দাস, আপনারা তো নদিয়ার মানুষ, আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কেন জানেন? এ জন্মে তোমার হলো না বাবা। আমি অনেক দূরের মানুষ, আপনাদের চরণ থেকে, সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়। তাহলে আপনারা বড় ধন্যাতি ধন্য। কেন? যে মাটিতে আমার গৌর এসেছে, যে ধুলায় পড়ে আছে গৌরের পদধূলা, আপনারা সেই গৌর দেশের মানুষ। তাহলে এই যে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে আপনারা আমার থেকে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, অনেক কিছু জানেন, তবু আমি একটু, কেউ যেন মনে করবেন না বাবা আমি জ্ঞান দিচ্ছি, আমি মনে করাচ্ছি যে গৌরকে যারা ভালোবাসে তাদের কি দুর্দশা হয়। গৌরের চরণে যারা মন প্রাণ সমর্পণ করে তাদের কি দশা হয়। ভগবান নদিয়ার মাটিতে এসেছে কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর। তাহলে কি বুঝলাম বাবা এইটুকু শ্লোক শুনে? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে ভক্ত হয়ে এসেছে, কিন্তু আর ভক্ত হয়ে যদি না আসবে বাবা, যিনি কৃষ্ণ তিনি আবার কৃষ্ণ বলে কেন কাঁদবে? যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করেছে তিনি ভগবান, বিশ্বের শ্রেষ্ঠ মালিক, তিনি কেন রাধা বলে কাঁদবেন?
নিজের জন্য কাঁদেনি, আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ বলে কাঁদলো, রাধা বলে কাঁদলো। কিন্তু সেই রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠা। রাধা কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ, আর এই গৌরকে ভালোবাসলে কি দশা হয় একটু ভেবে দেখেন। মন দিয়ে শুনবেন মা, একটুখানি বলি। যদি একজন ভক্তের একটু চেতনা ফিরে যায়, এই যে আমার আমার করে আগলে বসে আছি না, এই আমার আমার ভাবটা কেটে যাবে যদি মন দিয়ে এই কথাটা শ্রবণ করেন, শ্রবণ করবেন।